আমরা কতগুলো নারী স্নান করছি আর তোমার মতো হতভাগা পুরুষকে আমরা ডেকে নিয়ে এসে বসন কুসন খুলে আমরা জলে নামবো স্নান করতে। বলছে কবি, তোমরা মনে করে দেখো যমুনার তীরে বালুকা দিয়ে তোমরা একটা মূর্তি নির্মাণ করেছিলে মা কাত্যায়নী ঠাকুর, আর সেই মায়ের কাছে তোমরা 29 দিন ধরে ব্রত রেখে পূজা করেছিলে আর কামনা করেছিলে বাবু আমরা যেন ভগবানকে জগৎপতিকে আমরা স্বামী রূপে বা পতি রূপে লাভ করতে। আমি তো সেই জগৎপতি, আমি তো সেই জগৎ স্বামী, তা কোন গোপী কি রূপে আমায় ভালোবাসো আমার পরীক্ষা নিতে হবে না? চিন্তা করছে আমরা পূজা করেছি, কেলেছোড়া জানলো কি করে? তাহলে এই কেলেছোড়াই হবে সেই জগৎপতি। তখন ভালো করে বলছে, ও বন্ধু বন্ধু গো দাও দাও বসন হলো দিয়ে দাও। গোবিন্দ আমার বলছি দেব দেব বসন দেব, কিভাবে জানো? দুটি বাহু তুলে তোমাকে আমার কাছে রূপ যৌবন দান করতে হবে। আমি যৌবন অধিকারী, তাছাড়া আমি বসন দেব না। আসলে আমার মন ভালো নেই, সব ভালো হয়ে যাবে। তাই ললিতা চিন্তা করছে অঙ্গে বসন নেই, পুরুষ মানুষের সামনে দুটি বাহু তুলে দাঁড়ালে বাবা কেমন লাগে। তাই একটি বাহু লজ্জা নিবারণ করে একটি বাহু তুলে বলছে, হে বন্ধু এই দেখো আমি বাহু তুলেছি, আমার বসন দাও। কবিতা বলছে ও সত্যি দুটো বাহু। ললিতা তো চালায়, ডান বাহু আবার আড়াল করে বাম বাহু তুলে বলছে, এই দেখো আমার দুটো হয়ে গেছে, দাও দাও। ভগবান বলছে ওইভাবে নয়, এক এক করে হবে, একসঙ্গে মানে একত্রে তোমার তুলতে হবে। বলছে বড় জ্বালায় পড়লাম তো, যাক আমি পিছন ঘুরে দেখাই, যা দেখো পিছন দেখো, সামনে দেখাবো। তাই পিছনে ঘুরে দুটি বাহু তুলে বলছে, এই দেখ আমি দুটি বাহু তুলেছি, আমার বসন দিয়ে দাও। গোবিন্দ আমাকে বলছিল, বলছো কবি আমি কারো পিছন দেখি না, আমি যা দেখবো সামনাসামনি। কেমন তোমার রূপ, কেমন তোমার যৌবন, আমাকে দর্শন করো। ওমা রাশি একটু না বলতে হয় না, মনে কিছু করবেন না। তাই ললিতা আমার কি করলে বলছে, মান সম্মান যখনই গেছে যাক, এই বৃন্দাবনের এই মহাপুরুষ ছাড়া দ্বিতীয় কোনো পুরুষ নাই। তাই দুটি বাহু তুলে বলছে, হে গোবিন্দ এই দেখুন আজ থেকে আমার মনোপ্রাণ, আমার জীবন যৌবন, আমার রূপ সব কিছু তোমার চরণে আমি সমর্পণ করে দিলাম। তাই বন্ধু গোবিন্দর চরণে তার রূপ যৌবন দান করে দিল। জয় জয় শ্রী গুরু প্রেমানন্দ, জয় গৌর হরি হরি জয় গোবিন্দ। এবার বসন দিচ্ছে কেমন হরিদাকে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 আলিঙ্গন করে নিল গোবিন্দ
বসে গোপী সবাইকে পাঠিয়ে দাও এক এক করে। তুমি যখন তোমার অভিযোগ দান করেছে প্রত্যেক গোপীকে মায়ের কাছে আসতে হবে। ললিতা চিন্তা করছে যা ঘটেছে এই কথা যদি যে বলি কেউ আর আসবে না, তাই অঙ্গের বছর খানি জড়িয়ে দিয়ে মৃদু মৃদু হাসতে হাসতে আসছে। কৃষ্ণ বলছে এই ললিতা, এই ললিতা, এই বসন্তে, এই বসন্তে, এই বসন্তে, এই ললিতা, 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 এই ছোট ললিতা। ও বাবা সেটি রাম রাম ও আজ ঠাকুর কানাকানি করিস না, ছিঁড়ে গেলে তোরও হবে না, আমার বসনখানি আর আমারও হবে না। তাই আমার প্রাণবন্ধু জগৎপতি আমাদের বসন নিয়েছে। আর কি বলেছে জানিস, যার যার বসন সে না হলে বসন দেবে না। তা কি বলে নিলি ললিতা? বলছে শোন, আগে যে বললাম ও বন্ধু বসন দাও, বন্ধু আমার কাছের থেকে ফেলে দিল।